আলুর পরোটা তো অনেকভাবে খেয়েছে বন্ধুরা, কখনো কি এভাবে খেয়েছে? নমস্কার বন্ধুরা, আমি রীতা, প্রিয়া প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দুধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই পরোটাটি। এটি একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে, এতটাই দুর্দান্ত হয়। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু। আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে নিয়ে তারপর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুধ আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি 2 কাপ পরিমাণ আটা দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে আধা চা চামচ লবণ। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে একটা ডো তৈরি করব। আমি কিন্তু এখানে কোনো ধরনের জল অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের বদলে কিন্তু জলটাও দিতে পারো। আমি কিন্তু আলু আর দুধ দিয়ে আজকে এই পরোটাটি তৈরি করব। এখানে কোনো রকম জল অ্যাড করব না। এরপর আস্তে আস্তে করে আমি এরকম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখন দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি লেচি কেটে নিব পরোটাগুলো তৈরি করার জন্য। খুব সুন্দরভাবে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন একটা সাইডে রেখে আমি ওগুলোকে এখন বেলে নেব। আর দেখো এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আটা দিয়ে এখন একটা এভাবে হাতে করে নিয়ে আমি গোল করে নিয়েছি সবগুলো। এখন আমি পরোটাগুলো বেলে নেব। খুব সুন্দরভাবে আমি কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে, আর বেশি ভালো লেগে থাকে বন্ধুরা একটা হাইপ করে দেবে, আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। এদিকে দেখো পরোটা কিন্তু আমি এভাবে করে একটা পরোটা এখন বেলে নিয়েছি, আর ওইদিকে গ্যাসে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। পরোটাটা কিন্তু আমার খুব সম্পূর্ণভাবে কিন্তু বন্ধুরা বেলা হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলোকে এরকম করে বেলে নিয়েছি। এখন পরোটাটা দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো দিয়ে দিয়েছি এভাবে করে, একটা সাইড হয়ে গেছে আমি অপর পাশটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আলুর পরোটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। একবার হলেও তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে এসে বলে যাবে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে গেছে। এখন আমি আরেকটা পরোটা এইভাবে সেমভাবে কিন্তু বেলে নেব। আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ পরোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু আমি পরোটাগুলোকে বেলে নিয়েছি। এগুলো কিন্তু একদম খুব বেশি ভারী হবে না, আবার পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। এখন দেখো এই পরোটাটাকে সেমভাবে দিয়ে আমি ভেজে নেব। একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে, অপর সাইডটা এখন দিয়ে দেব। খুব সুন্দরভাবে দেখো আমার এই পরোটাটা কিন্তু হয়ে গেছে। আর এই পরোটাগুলো কিন্তু বন্ধুরা খেতে অসম্ভব মজাদার খেতে হয়। তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এত মজাদার এই পরোটাগুলো। সেমভাবে আমি আরেকটা পরোটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা ফুলকো হয়ে গেছে। ছোট থেকে বড় সবাই কিন্তু আলুর পরোটাগুলো খুবই পছন্দ করবে। এটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার। দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে গেছে। আমার সবগুলো পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।